আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব একটি অটো কালার চেঞ্জিং লাইট প্লেট নিয়ে। অর্থাৎ এটি হচ্ছে একটি RGB কালারের এলইডি লাইট প্লেট এবং এটি সরাসরি এসি 220 ভোল্টের মাধ্যমে আমরা চালাতে পারবো। আর এই লাইটটিকে আপনারা আসলে ম্যাজিক লাইটও বলতে পারেন, তার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন যে এই লাইটটি আসলে সম্পূর্ণ RGB মোডে বিভিন্ন স্টাইলে জ্বলে। আর সেই জিনিসটি কিন্তু আমরা একটি সুইচ অন এবং অফ করার মাধ্যমে বারবার পরিবর্তন করে নিতে পারবো, কোনো প্রকার রিমোট কন্ট্রোল ছাড়াই। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সুইচটি বলতে নিতে পারেন রিমোটের মতো কাজ করবে। যখন সুইচটি একবার অফ করে অন করবো তখন একটি মোডে জ্বলবে, আবার সুইচটি অফ করে অন করলে আরেকটি মোডে জ্বলবে। এভাবে করে আসলে কয়েকটি মোডে এই লাইটটি জ্বলতে পারে। তো সেই জিনিসটি আসলে আমরা কীভাবে করতে পারি বা কী ধরনের কালার আসলে আমরা এটার থেকে পেতে পারি সেই জিনিসটি আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আর এর আগেও আমি আমার এই চ্যানেলে এই ধরনের আরও বিভিন্ন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম। আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এই জিনিসটির দাম আসলে আমি কিনেছিলাম মাত্র 50 টাকার মতো দাম পড়েছিল। তো আপনারা যারা কিনতে চান তাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দুই একটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো যেন আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। তো এই ধরনের RGB এলইডি লাইট প্লেটগুলোর সঙ্গে এখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করার কথা থাকলেও আমার এই লাইট প্লেটটির সঙ্গে কোনো ক্যাপাসিটর আসলে দেওয়া হয়নি, বাট এখানে একটি ক্যাপাসিটর লাগানোর অপশন রয়েছে এবং ম্যাক্সিমাম এলইডি লাইট প্লেটগুলোর সঙ্গে এখানে ক্যাপাসিটর থাকে। তো এই লাইট প্লেটটি যদি আমি আপনাদের একটু কাছের থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই পাশে যে লাইটগুলো রয়েছে এগুলোর থেকে হবে নীল কালার এবং এই পাশে লাল রঙের দেখা যাচ্ছে, এটির থেকে হবে লাল কালার এবং এই পাশ থেকে সাদা কালারের একটি আলো তৈরি হবে। দেখতে পাচ্ছেন এই পাশটাতে লেখা রয়েছে N এবং এই পাশটাতে লেখা রয়েছে L, অর্থাৎ নিউট্রাল এবং লোড। লোড বলতে এখানে বোঝাচ্ছে পজিটিভ এবং নিউট্রাল বলতে আসলে নেগেটিভ তার বা মাইনাস তার বা কালো তার যেটি বলেন না কেন। আর যেহেতু এটি আসলে সরাসরি এসি 220 ভোল্টের মাধ্যমে আমরা চালাতে পারবো, সেই ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো প্রবলেম নেই। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো আইসি ব্যবহার করা হয়েছে এবং ছোটো ছোটো অনেক কম্পোনেন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে এই লাইটটি সরাসরি এসি 220 ভোল্টে চলতে সক্ষম। আর এখানে লাইটগুলো 3টি লেয়ারে ব্যবহার করা হয়েছে। আপনারা সেই জিনিসটি দেখতে পাচ্ছেন যে 3 ধাপে আসলে 3 রঙের লাইট দেখা যাচ্ছে। তো এই লাইটগুলো থেকে মূলত আমরা 7 কালার লাইট পাবো। আসলে 7 কালার না, যখন আমরা এই ধরনের কোনো লাইটের সঙ্গে এই লাইটটি কানেক্ট করে নিব সেই ক্ষেত্রে কিন্তু এই গ্লাসটির কারণে আমরা আসলে অনেকগুলো কালার পেয়ে যাব। অর্থাৎ RGB মোডে একটি লাইট জ্বললে যেরকম কালার হয় ঠিক অনুরূপ সেরকমই আমরা অনেকগুলো কালার পেয়ে যাব। বাট আসলে অনেকেই এগুলোকে 7 কালার এসি এলইডি লাইট প্লেট নামে চিনে থাকে। তো যাই হোক, এবার আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এটির সঙ্গে একটি কানেকশনের মাধ্যমে দেখাবো যে এটি দিয়ে কী ধরনের আলো হয় বা এটা আসলে এসি 220 ভোল্টে চলতে পারে কিনা। তো তারই প্রেক্ষিতে এখানে আমি একটি 220 ভোল্টের এসি লাইন নিয়ে এসেছি। তো এটি জ্বালালে আসলে অনেক বেশি হিট হয়, অর্থাৎ এই প্লেটটি অনেক বেশি হিট হয়ে যায়। তারই প্রেক্ষিতে আমি এখানে একটি স্টিলের বা টিনের স্কেল ব্যবহার করছি যেন কুলিং সিস্টেমটি আসলে ভালো হয়, অর্থাৎ এই হিটটি জানি রিডিউস করে দিতে পারে এই স্কেলটির মাধ্যমে। তো যাই হোক, এবার আমি পজিটিভ এবং নেগেটিভ এই দুটি প্রান্তে দুটি কেবল লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু আসলে জ্বলছে এবং বিভিন্ন কালারে আসলে জ্বলছে। তো এটি হচ্ছে আসলে একটি মাত্র স্টাইল। তো এই একটি স্টাইলে এই লাইটগুলো জ্বলছে এবং আমি যখন এই কেবলটি বারবার উঠিয়ে লাগাবো তখন বিভিন্ন মুডে আসলে এই RGB লাইটগুলো জ্বলবে। এটি হচ্ছে একটি মুড, আমি উঠিয়ে আবার লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আবার আরেকটি মুডে আসলে এই এলইডি লাইট প্লেটটি জ্বলা শুরু করেছে, অর্থাৎ RGB মুডেই জ্বলছে বাট অন্য একটি স্টাইল বা ডিজাইনে জ্বলা শুরু করেছিল। তো আমি আবার এই কেবলটি এখানে কানেক্ট করছি। তো এটি হচ্ছে আসলে মূলত একটি ডিজাইন বা স্টাইল। তো আমি কেবলটি উঠিয়ে আবার লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ অন্য একটি মুডে আসলে এই RGB লাইটটি জ্বলছে। তো এই পর্যায়ে যদি আমি কেবলটি উঠিয়ে আবার লাগাই সেক্ষেত্রে দেখতে পাবেন আবার আরেকটি মোডে RGB লাইটটি জ্বলা শুরু করবে। তো ক্যামেরা দিয়ে হয়তো ওইভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট একটি সাদা গ্লাস ব্যবহার করলে এখানে অনেক বেশি স্পষ্টভাবে বুঝতে পারতেন। তো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো এই পর্যায়ে আমি আবার এই জিনিসটি লাগাচ্ছি। তো এইভাবে করে মূলত আসলে এই RGB এলইডি লাইট প্লেটটি বিভিন্ন মুডে অর্থাৎ বিভিন্ন স্টাইলে RGB মুডেই পুরো লাইটটি জ্বলতে থাকে। আর এই কাজটি আমরা আসলে করতে পারি যখন আমরা এই ধরনের কোনো লাইটের সঙ্গে এই জিনিসটি সংযুক্ত করে নিব, তখন আমাদের জাস্ট সুইচ বোর্ড থেকে সুইচটি অন অফ করার মাধ্যমে কিন্তু আমাদের লাইটের মুডটি চেঞ্জ করে নিতে পারবো। অর্থাৎ লাইটটি RGB মুডেই জ্বলবে বাট বিভিন্ন স্টাইল আসলে জ্বলবে। তো সেই স্টাইলগুলো চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের সুইচ অন এবং অফ এই বিষয়টি করতে হবে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে এই লাইটের গ্লাসটি ব্যবহার করে আসলে দেখাতে যাচ্ছি। তো আমি তারই প্রেক্ষিতে এই গ্লাসটি খুলে নিচ্ছি। তো এই গ্লাসটি জাস্ট আমি এখানে রেখে কানেকশনটি করে নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ ধরে রাখার চেষ্টা করব, যারই প্রেক্ষিতে আপনারা
রিয়েল ফিল পাবেন যে লাইটটি থেকে আসলে কী ধরনের কালার হয়। তো ওই জিনিসটি করতে আমাকে একটু ঝামেলা পোহাতে হবে, কারণ দুটি তার এক হাতে রেখে আসলে করাটা একটু রিস্কফুল। তো তবু আপনাদের জন্য আমি করার চেষ্টা করছি। তো আমি জাস্ট কেবলটি ধরে রেখেছি এবং এই গ্লাসটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি সুইচটি যদি অন অফ করি মাল্টিপ্লাগের, সেক্ষেত্রে আসলে কানেকশনটি চেঞ্জ হয়ে যাবে। আমি সুইচটি অফ করে আবার অন করছি এবং আবার অফ করে আবার অন করছি। তো ক্যামেরা দিয়ে হয়তো আপনারা ওইভাবে কালারটি ফিল করতে পারছেন না, বাট এটার মধ্যে যখন কালারটি চেঞ্জ হতে নেয় তখন এক একটি কালারের সঙ্গে আরেকটি কালার মিশে গিয়ে আসলে অন্য আরেকটি কালারের সৃষ্টি করে, অর্থাৎ সম্পূর্ণ RGB মুড যাকে বলে। তো সুইচটি অফ করে আবার অন করছি। এখন কালারটি আসলে আস্তে আস্তে করে সফটভাবে চেঞ্জ হচ্ছে, বাট ক্যামেরাতে দেখাচ্ছে অনেক বেশি লাফালাফি করছে। আসলে বিষয়টা কিন্তু এরকম নয়, খুবই সফটভাবে কালারটি চেঞ্জ হচ্ছে। তো আমি অফ করে আবার অন করছি। এখন আসলে সম্পূর্ণ সাদা কালারের লাইট জ্বলে রয়েছে, বাট ক্যামেরাতে দেখা যাচ্ছে যে লাফাচ্ছে। তো সুইচটি অফ করে আমি আবার অন করছি। আসলে লুজ কানেকশন এভাবে ধরে রাখাটা একটু কষ্টকর, যারই প্রেক্ষিতে বারবার আসলে কেবলের কানেকশন এখান থেকে লুজ হয়ে যাচ্ছে আর কালারটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আসলে এটার বিষয়বস্তু। তো আশা করি আপনারা এই AC 220 ভোল্ট LED RGB মুডে চলা লাইটের সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন, অর্থাৎ 7 কালার অটো চেঞ্জিং LED লাইট প্লেট সম্পর্কে একটি ধারণা পেয়ে গিয়েছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এর আগে আমি এই ধরনের আরও অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।